নমস্কার, সবাই কেমন আছেন? আরবি ফ্যামিলি কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখানে আমি আম কেটে নিচ্ছি। আজকে কাঁচা আম দিয়ে আমসত্ত্ব বানিয়ে দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখতে থাকুন। আমের খোসাগুলো ভালো করে ছুলে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমগুলো ছোট ছোট পিস করে কেটে নেব আমি। সমস্ত আম কাটা হয়ে গেছে, এবার রান্নাঘরে চলে যাব। এখানে কড়াইয়ের মধ্যে 4টে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, একটু জিরে দিয়ে দিলাম। এটা কড়াইয়ে একটু ভেজে নেব। ভেজে একটা আমন্ড দিস্তাতে নিয়ে নিয়েছি। আমন্ড দিস্তায় এটা গুঁড়ো করে নেব। আমন্ড দিস্তায় জিরেটা আর লঙ্কাটা গুঁড়ো করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব জল। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা আমগুলো। এটা আমি সেদ্ধ করে নেব, ঢাকা দিয়ে দিয়েছি। এই দেখুন সেদ্ধ হয়ে গেছে, ঢাকা তুলে নিয়েছি। আম ভালো মতো গলে গেছে। এটা একেবারে সিদ্ধ করে গলিয়ে নিতে হবে, খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এই দেখুন পুরো গলে গেছে। এবার আমি এটাকে ছেঁকে নেব ভালো করে। আমের যদি কিছু দানা দানা থাকে তো সেটা বাদ দিয়ে দেব। এখানে আমি একটা ঝাঁঝরার মধ্যে নিয়ে নিয়েছি, আপনারা এটাকে কি বলেন জানি না। তো ওই ঝাঁঝরার মধ্যে আমি 1 চামচ করে নিয়ে যেটা আমার একটু দানা দানা মনে হচ্ছে সেটা তুলে নিচ্ছি। এটা মেনলি ছাঁকার জন্যই, যাতে কোনো দানা দানা ওটার মধ্যে না থাকে। সমস্ত আমের কাতটা আমি ওইভাবে ছেঁকে নিয়েছি।
এই যে এটা বেরিয়েছে, এটা আমি ফেলবো না, এটা দিয়ে আমি চাটনি বানিয়ে নেব। একটু দানা দানা আছে। এবার এটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। যেটা ছেঁকে রেখেছিলাম সেটা আবার কড়াইয়ে ঢেলে দিচ্ছি। এটা ছাঁকার সময় আপনারা পুরনো মশারি টুকরোও ব্যবহার করতে পারেন, কেচে ধুয়ে মশারি দিয়ে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, তাহলে একবারেই পুরোটা ছেঁকে নিতে পারবেন। নইলে আমি যেরকম করলাম সেভাবেও ছেঁকে নেওয়া যায়। এখানে আমি চিনি দিয়ে দিলাম স্বাদ মতো, আপনারা যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেরকম চিনি দেবেন। এবার একটু নুন দিয়ে দিলাম। এখন একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এবার ওই যে ভেজে রেখেছিলাম যেটা লঙ্কা আর জিরে, সে ভাজা লঙ্কাটা জিরেটা যেটা হামানদিস্তাতে গুঁড়ো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। লঙ্কাটা খুব বেশি গুঁড়ো করিনি, হালকা থেতো হয়েছে। জিরেটা ভালো মতো গুঁড়ো করে নিয়েছি, তাহলে এটা টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে হবে। এটা আবার ভালো করে আমি মিশিয়ে নেব। আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, যাতে একটু ভালো ঝাল ঝাল হয়। আমি ওই হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো, হাফ চামচের মতো লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর 4টে শুকনো লঙ্কা, আর 1 চামচ মতো জিরে ভাজা গুঁড়ো। এই দেখুন এটা প্রায় হয়ে এসছে। আপনারা কি করে বুঝবেন এটা হয়েছে কি হয়নি, সেটা আপনাদের একটু পরে দেখাচ্ছি। এই দেখুন একটা প্লেট নিয়েছি, 2 ফোঁটা ফেলে দিলাম। প্লেটটা আমি সোজা করে দিচ্ছি, নাড়ছি, কিন্তু কোনো দিকে এটা নড়ছে না। দেখুন একেবারে থিতিয়ে বসে আছে, তাহলে বুঝবেন এটা হয়ে গেছে। এবার এটা নামিয়ে নেব। থালার মধ্যে একটু তেল লাগিয়ে নেব। থালার মধ্যে তেল লাগিয়ে নিয়েছি। এবার আমসত্ত্বটা ঢেলে দিলাম থালার মধ্যে।
এবার এটা ভালো করে পুরো থালাতে সেট করে নেব। আর একটু বেড়ে গেছে, আরেকটা থালা লাগবে আমার। আরেকটা থালাতে একটু তেল নিয়ে নিচ্ছি, তেল লাগিয়ে নিলাম। এবার বাকিটা এই থালার মধ্যে দিয়ে দেবো। এই থালাটা তো সেম ভাবে সেট করে নিলাম। এবার এই দুটো থালাকে রোদের মধ্যে দিয়ে দেবো। বাইরে চলে এসেছি রোদে দিতে। কুয়া পাড়ে অনেকক্ষণ রোদ থাকে, ওখানে দিয়ে দিলাম। এবার ছোট থালাটাও নিয়ে এসেছি, ছোট থালাটাও রোদে দিয়ে দেবো। একটা নিচে দিলাম, একটা উপরে দিয়ে দিয়েছি, দুটো দু জায়গায় দিয়েছি। উঁচুটাতে অনেকক্ষণ রোদ পাবে। বড় থালারটা একটু মোটা করে দিয়েছি, ওই জন্য একটু বেশি রোদ পেলে ভালো। বিকেলবেলা হয়ে গেছে, এটা আমি তুলে নেব এবার। এবার আমসত্ত্বটা কেটে দেখাবো আপনাদের। এই দেখুন কি সুন্দর হয়ে গেছে। হাত দিতেই ছেড়ে যাচ্ছে, একেবারে শুকনো হয়ে গেছে। বড় থালার আমসত্ত্বগুলো একটু মোটা মোটা হবে, এটাতে একটু মোটা করে দিয়েছিলাম। এই দেখুন কতটা মোটা হয়েছে, এটা পুরো শুকিয়ে গেছে।
দেখতেও খুব সুন্দর হয়েছে। লঙ্কার গুঁড়ো দেওয়াতে কালারটা এরকম হয়েছে। এই দেখুন কি সুন্দর দেখতে লাগছে আমসত্ত্বগুলো। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আরপি ফ্যামিলি কুকিং দেখতে থাকবেন। আর আমার রান্না যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করে রাখবেন। আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে কাল নতুন আরও একটা অন্য ভিডিও নিয়ে।